আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করি। মন্দিরের ভিতরে প্রবেশ করা মাত্র আমাদের চোখ পুরো ধাঁধিয়ে গেল। যে নিখুঁত নকশা ও কারুকার্যগুলো সবারই মন ছুঁয়ে যাবে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সত্যি মাইরির আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা সবাই দক্ষিণেশ্বরে ঘুরতে আসি। তো আজকের দক্ষিণেশ্বরের মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে আছে একটা অপূর্ব সুন্দর মন্দির। সেই মন্দিরে আজকে আমরা যাব। তো এখান থেকে কিভাবে যেতে হয় না হয় পুরো ব্লগটা দেখতে থাকো, জানতে পেরে যাবে। শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্যে ট্রেন ধরতে হবে ডানকুনি লোকাল অথবা বারুইপাড়া লোকাল। আজকে আমরা ধরবো 4:07 আছে ডানকুনি লোকাল। এই লাইনে 1 ঘন্টা অন্তর ট্রেন। যদি কেউ ট্রেন মিস করে যাও তো 1 ঘন্টা ওয়েট করতে হবে না। কি করবে, এইখান থেকে মানে শিয়ালদা নর্থ থেকে যে কোনো ট্রেন ধরে চলে যাবে দমদম। দমদম থেকে দক্ষিণেশ্বরে মেট্রোর টিকিট কেটে সেখান থেকে দক্ষিণেশ্বরে পৌঁছে যাওয়া যাবে। আমরা নেমে পড়েছি দক্ষিণেশ্বর স্টেশনে। আমরা দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন থেকে নেমে এখন যাচ্ছি স্কাইওয়াকের দিকে। স্কাইওয়াক থেকে কোন দিকে যাব সব দেখিয়ে দেবো তোমাদেরকে, পুরো ব্লগটা দেখো। আর আমার পিছনে আছে যে প্ল্যাটফর্ম, রেলওয়ে প্ল্যাটফর্ম, আর ডান দিকে আছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এদিকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন আর এই স্কাইওয়াক। তো আমরা স্কাইওয়াকে উঠে বাঁ দিকে নামবো। তো চলো স্কাইওয়াকে ওঠা যাক। এটা হলো স্কাইওয়াক। স্কাইওয়াকে সোজা গেলে দক্ষিণেশ্বর মন্দির। আমরা যাচ্ছি এই দিকে। আমরা যাব বরানগর যে আলম বাজার আছে সেই আলম বাজারের দিকে। এই স্কাইওয়াক থেকে আমরা নিচে নেমে যাচ্ছি। এবার আমরা এখন স্কাইওয়াক থেকে বার হয়ে স্টেশন থেকে যে রাস্তাটা নিচের দিকে চলে এসেছে সেই দিকে যাচ্ছি। এই হলো দক্ষিণেশ্বর 2 নম্বর স্টেশন থেকে নামার রাস্তা। আর দেখো আমরা ডান দিকে যাব আলম বাজারের দিকে। আমরা এখান থেকে রাস্তাটা ক্রস করবো, করে ওই দিকে যাব। রাস্তা ক্রস করে চলে এসেছি। এবার আমরা যাবো এই পারে সোজা। এখানে রিক্সা স্ট্যান্ডও আছে। 500 মিটার তোমরা চাইলে হেঁটেও যেতে পারো, আবার রিক্সাও নিতে পারো। আমরা রাস্তাটা ক্রস করে এখানে চলে এলাম। এখানে স্বামীজির মূর্তি আছে আর লেখা আছে আই লাভ বরানগর। আর এখানে দেখো বেলুর মাঠে রেপ্লিকা করা আছে। তো আমরা এই যে বাজার কলকাতা আছে এই রাস্তা ধরে সোজা চলে যাব। আমরা এবার এই যে রাস্তাটা আছে এই রাস্তায় সোজা চলে যাব। এখান থেকে 400 মিটার। দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন থেকে 10 মিনিট পায়ে হেঁটে আমরা চলে এলাম বরানগরে অবস্থিত শ্যামজি মন্দিরে। এই মন্দিরটি খাটু শ্যামজি মন্দির নামেও পরিচিত। মন্দিরে প্রবেশের যে গেটটা আছে পুরোটাই শ্বেতপাথর দ্বারা নির্মিত। গেটের উপরে রয়েছে 3টি ময়ূর। মন্দিরে পুজো দেওয়ার জন্য একটি দোকানও আছে, আর তার পাশে রয়েছে বিনামূল্যে জুতো রাখার জায়গা। এবার আমরা চলে এলাম মূল মন্দিরের সামনে। আর পুরো মন্দিরটা শ্বেতপাথরের নিপুণ কাজ দিয়ে ঘেরা। মন্দিরের গায়ে এই শ্বেতপাথরের ওপর যে নিখুঁত নকশা ও কারুকার্যগুলো সবারই মন ছুঁয়ে যাবে। এই মন্দিরের শ্বেতপাথরের ওপর চোখ ধাঁধানো যে নিখুঁত কারুকার্যগুলো ফুটিয়ে তুলেছেন তামিলনাড়ু ও রাজস্থানের শিল্পীরা। মন্দিরের যে স্তম্ভগুলো রয়েছে প্রত্যেক রোয়ে আলাদা আলাদা নকশা করা রয়েছে। মন্দিরের বারান্দার উপরে রয়েছে অপরূপ কাঁচের কাজ। চলো এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করি। মন্দিরের ভিতরে প্রবেশ করা মাত্র আমাদের চোখ পুরো ধাঁধিয়ে গেল। মন্দিরের অপরূপ সৌন্দর্য, আর সাথে রয়েছে শ্বেতপাথরের উপরে বিভিন্ন রকম কারুকার্য। সবারই দৃষ্টি আকর্ষণ করবে মন্দিরের সিলিংয়ে যে কাঁচের কারুকার্যটা রয়েছে। মন্দির খোলা থাকে প্রত্যেক দিন সকাল 6টা থেকে 1টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে 10টা পর্যন্ত। রাতের বেলা লাইট জ্বলে উঠলে এটা আরো সুন্দর লাগে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে খাটু শ্যামজি। অপরূপ সাজসজ্জায় সাজানো হয় প্রত্যেক দিন। খাটু শ্যামজির ডান দিকে রয়েছে হনুমান মূর্তি, আর বাঁ দিকে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি।
চলো জেনে নেওয়া যাক খাটু শ্যামজির সম্পর্কে কিছু তথ্য। এই খাটু শ্যাম মন্দির আসলে রয়েছে ভারতের রাজস্থান রাজ্যের সিকার জেলায়। ভগবান কৃষ্ণ এবং বারবারিক অর্থাৎ খাটু শ্যামজি উপাসনার জন্য একটি তীর্থস্থান, যেখানে প্রায়শই কুলদেবতা হিসাবে পুজো করা হয়। ভক্তরা বিশ্বাস করেন যে মন্দিরের বারবারিক বা খাটু শ্যামের মাথা রয়েছে, যিনি একজন কিংবদন্তি যোদ্ধা। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্ববর্তী সময়ে কৃষ্ণের অনুরোধে তার মাথা উৎসর্গ করেছিলেন। রাতের বেলা লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পর আরও মন্দিরটাকে উজ্জ্বল লাগে। তোমরা যখন এখানে আসবে একটু সন্ধেবেলায় আসবে, তাহলে এই সুন্দর লাইটিংগুলোও দেখতে পারবে। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে নাও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমরা আরও ভিডিও বানাতে উৎসাহী হব। আর লাইকটা করে দাও।